গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছে আজকে দুটো দারুণ নিরামিষ পদ নিয়ে। তো আজকে নিরামিষ পদ দুটো হলো, এখানে থাকছে মেথি শাকের ঘন্ট বেগুন দিয়ে, আর থাকছে মাশরুমের একটা কারি। দুটোই নিরামিষ পদ। তো রোজই তো মাছ মাংস খাওয়া হয়, আজকে যেহেতু শনিবার আর তারপরে কিছু ভেজিটেরিয়ান মানুষও তো থাকে, তাদের জন্য আজকে দুটো রেসিপি। তো প্রথমে আমি মেথি শাকটা করে নেবো, তারপর আমি মাশরুমটা করবো। তো মেথি শাকটা করতে আমার কী কী লাগছে, নিয়েছি কুচনো মেথি শাক, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটুখানি কুচনো বেগুন নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর লাগছে আমার কালো জিরে, আর নুন হলুদ তো অবশ্যই লাগছে। তা রান্নাটা আমি করব সর্ষের তেলে। তা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কীভাবে আমি নিরামিষ পদগুলো রান্না করি। তো প্রথমে আমি গ্যাস জেলে কড়াইটাকে গরম করে নেব। তো কড়াই গরম করে আমি প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো একটু। যদি আজ এই নিরামিষ পদ দুটো আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওগুলো কেমন লাগলো। তো তেলটা গরম করে প্রথমে আমি কুচনো বেগুনটাকে আগে একটু ভেজে তুলে নেব। তো বেগুনটা ভাজার সময় একটু হালকা করে নুন হলুদও দিয়ে দেবো। ভালো করে বেগুনটাকে ভেজে নেব। এবার মেথি শাকে একটু বেগুন ভেজে দিলে খেতে খুব স্বাদ হয়। মেথি শাকের জন্য বেগুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এবার তেল থেকে তুলে নেব। তো বেগুনটা তুলে নিয়ে আমি ওই তেলে প্রথমে কালো জিরে দেবো ফোড়ন, আর দেবো তো কালো জিরেটা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে দিয়ে দেবো আমি চেরা কাঁচা লঙ্কা, এবার আমি দিয়ে দেবো কুচানো মেথি শাকটা। এখানে আমার 1 আটি পরিমাণ শাক আছে, আপনারা চাইলে শাকের পরিমাণ কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই শাকটা দিয়ে এবার ফোড়নের সময় খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। মেথি শাক অত্যন্ত সুস্বাদু শাক, এটা শীতকালীন শাক, একটা শীতকালে এটা ভালো পাওয়া যায়। তো শাকটা তেলের মধ্যে নাড়াচাড়া করে এর মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। দিয়ে আবারও নাড়াচাড়া করে শাকটাকে আমি এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। শাকটাকে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটাকে এখন আমি সিভ করে দেবো। তো 5 মিনিট পরে আমি দেখে নেব শাকটা কতটা জল শুকালো বা কতটা সেদ্ধ হলো। তো শাকটা তো জল বেরিয়ে অনেকটাই কমে গেছে, যেহেতু একদম শাকটা কচি ছিল। তো আবারও আমি নাড়াচাড়া করে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তার মাঝখানে আমি নুন মিষ্টিটা চেক করে নেবো। তো এই অবস্থায় শাকের মধ্যে আমি হালকা করে একটু মিষ্টিও দিয়ে দেবো। এবার শাকে একটু মিষ্টি দিলে টেস্টটা ভালো হয়। অল্প করে 2-4 দানা মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি শাকটাকে ঢাকা দিয়ে দেবো। তো 2 মিনিট আমার হয়ে গেছে, আমি এবার ঢাকা খুলে দেখে নেবো শাকটা। তো শাকটা আমার তো মোটামুটি হয়ে গেছে। এবার আমি ওই যে ভেজে রাখা বেগুনটা উপর থেকে দিয়ে দেবো। বেগুনটাও শাকের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। তো শাকটা তো আমার রেডি হয়ে গেছে, নুনটাও আমি চেক করে নিয়েছি। এবার শাকটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নেব। তো বেগুন দিয়ে মেথি শাকের ঘন্ট কিন্তু একদম রেডি, দুর্দান্ত একটা টেস্টি শাকের রেসিপি আপনাদের। তো বেগুন দিয়ে তো মেথি শাকের ঘন্ট একদম আমার রেডি, এটা আমি প্লেটে এবার সার্ভ করে নেব। তো গ্যাসটা আমি এবার অফ করে দিচ্ছি। তো বেগুন দিয়ে মেথি শাকের ঘন্ট একদম রেডি, দুর্দান্ত একটা টেস্টি শাকের রেসিপি আপনাদের। তো বেগুন দিয়ে তো মেথি শাকের ঘন্ট একদম আমার রেডি, এটা আমি প্লেটে এবার সার্ভ করে নেব। তো গ্যাসটা আমি এবার অফ করে দিচ্ছি।
এবার শাকটাকে আমি প্লেটে সার্ভ করে নেব। গরম ভাতে কিন্তু দারুণ লাগে মেথি শাকের ঘন্ট। এইভাবে আপনার বাড়িতে অবশ্যই করবেন। আর শীতকালেই একমাত্র এই শাকটা পাওয়া যায়। তো মেথি শাকের ঘন্ট কিন্তু আমার একদম রেডি। তো এবার আমি সেকেন্ড রান্নাটাও করব, মাশরুমের কারি, সেটাও নিরামিষ। তার জন্য আমি কড়াইটাকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। তো কড়াইটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এই যে এবার মাশরুমের রেসিপিটা করব, একদম নিরামিষ। তো নিয়েছি মাশরুমটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা চিপে বের করে নিয়েছি যাতে ভাজতে সুবিধা হয়। নিয়েছি টুকরো করে কাটা আলু, টমেটো কুচি, আদা বাটা, কাশ্মীরি মির্চ আর শুকনো লঙ্কা একসঙ্গে বাটা, জিরে বাটা নিয়েছি, একটু হিং যেহেতু নিরামিষ তরকারি, গোটা জিরে শুকনো লঙ্কা ফোড়নের জন্য, আর একটু গরম মশলা। আর এখানে শিলপাটার জলটা আছে, এটা রান্নাতে আমি ইউজ করব। তো কড়াইটা গরম করে প্রথমে আমি আলুটাকে ভেজে তুলে নেবো, তারপর আমি মাশরুমটাকে ভাজবো। তো কড়াইতে আমি এবার পরিমাণ মতন তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা গরম করে প্রথমে আমি আলুটাকে ভেজে নেব। তো তেলটা ভালো করে গরম করে তেলের মধ্যে একটু হালকা করে হলুদ দিয়ে দেবো আর অল্প পরিমাণে একটু নুন দিয়ে দেবো। দিয়ে এবার টুকরো করে কেটে রাখা আলুটা দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে তুলে নিয়ে এই তেলেই এই মাশরুমটাকে ভেজে নেব। তো আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেবো তেল থেকে। এবার আমি একই তেলে আমি মাশরুমটাকেও একটু ভেজে নেব হালকা করে। মাশরুমটা আমরা পেঁয়াজ রসুন দিয়ে সবসময় খেয়ে থাকি, কিন্তু এইভাবে নিরামিষ আমি যেভাবে করছি এইভাবে করবেন, এইভাবে দারুণ হয় খেতে। আর মাশরুম কিন্তু প্রচুর প্রোটিন, মাশরুমটা খাওয়াও খুব উপকার, বাচ্চা বড় সবাই খেতে পারে। তো মাশরুমটা ভাজতে ভাজতে এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো হালকা করে। তো মাশরুমটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে, এটাও আমি এবার তুলে নেবো কড়াই থেকে। খুব বেশি ভাজার দরকার নেই, মাশরুম এমনি খুব নরম হয়। ভেজে তুলে নিলাম আলুর মধ্যেই। এখানে 200 গ্রাম পরিমাণ মাশরুম আছে। মাশরুম কিন্তু দেখবেন রান্না করতে করতে কিন্তু এটা কমে যায়। তো মাশরুম আর আলুটা ভাজার পরে আবারও কড়াইতে তেল দিয়ে দিয়েছি। প্রথমে আমি দেবো ফোড়নের শুকনো লঙ্কা একটা, দেবো আমি কিছুটা পরিমাণ গোটা জিরে, আর এবার আমি দেবো, যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য দেবো একটু অল্প পরিমাণে হিং। এবার আমি দিয়ে দেবো টমেটো কুচি, টমেটো কুচি দিয়ে আমি একটু নুন দিয়ে দেবো, টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা ভাজতে ভাজতে আমি দিয়ে দেবো প্রথমে আদা বাটা, দেবো আমি জিরে বাটা, দিয়ে দেবো আমি হলুদ পরিমাণ মতন, দিয়ে দেবো নুনটাও আবার পরিমাণ মতন। এবার আমি দেবো লঙ্কা বাটা, দিয়ে সব উপকরণটা খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেবো। তো মশলা কষাতে কষাতে এখানে শিলপাটা ধোয়া জলটা আছে, এটা একটু দিয়ে দেবো। যে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। তো যেহেতু নিরামিষ তরকারি, তো স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দেবো আমি অল্প পরিমাণে একটুখানি চিনি, অল্প করে। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা তো আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি এই কষানো মশলার মধ্যে আলু আর মাশরুমটা দেবো আর একটু কষিয়ে নেবো। মশলার সঙ্গে মাশরুম আর আলুটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো।
জল দিয়ে একটু নাড়াচাড়া করে আমি এখন 5 মিনিটের জন্য মাশরুমটাকে ঢেকে দেবো। ঢাকা খুলে এবার মাশরুমটা আমি দেখে নেবো। তো মাশরুমটা আমার প্রায় হয়ে গেছে, নুনটাও আমি চেক করে নিয়েছি। এবার ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে এটাকে আমি সার্ভ করে নেবো। তো নিরামিষ মাশরুমের কারি কিন্তু আমার একদম রেডি, দুর্দান্ত খেতে হয়েছে। পেঁয়াজ রসুন দিয়ে তো আমরা হামেশাই খাই, এইভাবে নিরামিষ একবার বানিয়ে খাবেন, দারুণ হয়েছে খেতে। তো এবার আমি 2 মিনিট এটাকে বন্ধ করে রেখে সার্ভ করে নেবো। ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিই, এবার 2 মিনিট পরে সার্ভ করে নেবো। তো 2 মিনিট হয়ে গেছে, এবার আমি মাশরুমটাকে সার্ভ করে নেবো একটা বোলের ভেতরে। অসাধারণ দেখতে হয়েছে মাশরুমটা। তো নিরামিষ মাশরুম কারি কিন্তু আমার একদম রেডি। একটা বোলের মধ্যে আমি এটা সার্ভ করে নিচ্ছি। নিরামিষ দুটো কিন্তু দুর্দান্ত পদ আমার একদম রেডি। বেগুন দিয়ে মেথি শাকের ঘন্ট আর নিরামিষ মাশরুমের কারি দুটোই খুব সুন্দর রেসিপি। যারা নিরামিষ খান তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন, আর যারা নিরামিষ খান না মাছ মাংস খান তারা তো অবশ্যই ট্রাই করবেন। দেখবেন মাছ মাংস তো খানই, এত সুন্দর টেস্ট বা এত সুন্দর খেতে হয়েছে, দুর্দান্ত। আজকে দুটো রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। দুটোই কিন্তু নিরামিষ পদ, অবশ্যই আপনারা ট্রাই করবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।